দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রটি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের থাকার মতো একটি মাত্র হোস্টেল চালু করা গেলেই সম্ভব হবে কেন্দ্রটি আবারও চালু করা। আর প্রশাসন বলছে, এ ব্যাপারে গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বাগেরহাট থেকে শেখ শিয়াবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। বাগেরহাটের ফকিরহাটে 1987 সালের জুন মাসে চালু হয় শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রটি। প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ এবং অনুমোদন নিয়ে নিজেদের এবং কর্তৃপক্ষের সহায়তায় স্বাবলম্বী হয়েছে বহু প্রশিক্ষণার্থী। সরকারি চাকরিজীবীরাও রয়েছেন এর মধ্যে। মোট 3টি ট্রেডে 30 জন প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানটির প্রতি শাখায় প্রশিক্ষণের মেয়াদ 1 বছর করে। তবে 2012 সালে 356 জন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলেও সে বছরই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। তবে এবার দাবি উঠেছে প্রতিষ্ঠানটি আবারও চালু করার। আমরা চাই এই প্রতিষ্ঠানটা আবার নতুন করে চালু হোক। যদি প্রতিষ্ঠানটি আবার নতুন করে চালু করা হয়, তাহলে এখান থেকে শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন করতে পারবে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই পুনরায় যে এই প্রতিষ্ঠানটি আবার চালু হোক। বর্তমানে প্রতিষ্ঠানটির হোস্টেল বসবাসের অনুপযোগী, এতে এই কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, থাকার জন্য একটি ভবন উপযোগী করে গড়ে তোলা হলে এবং মেশিনারি রিপেয়ারিং করলে আবারও এই কেন্দ্রটি চালু করা সম্ভব। আমাদের এই প্রতিষ্ঠানটি যদি অল্প কিছু বরাদ্দ এখানে আমরা পাই, তাহলে এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা যায়। এদিকে উপজেলা সমাজসেবা অফিস জানায়, এরই মধ্যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। পাশাপাশি দ্রুত এই প্রতিষ্ঠানটি চালুর ইতিবাচক কথা শোনালেন এই কর্মকর্তা। আমরা মাঝে একটি রিপোর্ট পাঠিয়েছি মন্ত্রণালয়ে, আমাদের অধিদপ্তরে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ছিলেন, উনি ওটা দেখে গেছেন এবং উনি ওটা রিপোর্ট নিয়ে গেছেন যে কাজটা চালু করা যায় কিনা। অপরদিকে প্রতিষ্ঠানটি আবারও চালুর জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্তা ব্যক্তি। আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছি, এই বন্ধ প্রতিষ্ঠানটি অন্য কোনো প্রতিবন্ধী ব্যতীত অন্য কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এনে চালু করা যায় কিনা সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। দীর্ঘদিন বন্ধ থাকা এই শিক্ষা কেন্দ্রটি চালু হলে একদিকে যেমন সমাজের অবহেলিত প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে নিজে স্বাবলম্বী হতে পারবেন, অন্যদিকে দেশের উন্নয়নে রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।